আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে আমরা ইনবক্স ডলারে সম্পূর্ণ নতুন নিয়মে অ্যাকাউন্ট খুলে কিভাবে আপনারা এখান থেকে সার্ভে করার মাধ্যমে আর্নিং করবেন এটা দেখাবো। তো সম্পূর্ণ কাজটা বুঝতে একেবারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনবক্স ডলারে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সর্বপ্রথম ইউএস এর একটা ভালো মানের আইপি কানেক্ট করে নিয়েছি এবং আমাদের এখন একটা প্রয়োজন হবে ভালো মানের এমন একটা এসএসএন। তো এই এসএসএন অনুযায়ী আমাদের অ্যাকাউন্টগুলো খুলতে হবে। প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি যে আসলে কিভাবে আপনারা সার্ভে সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলতে হয়। তো বরাবরের মতো আমরা ফার্স্টে আমাদের যে এসএসএন থাকবে এই এসএসএন অনুযায়ী সর্বপ্রথম একটা আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেন এই আউটলুক অ্যাকাউন্ট দিয়েই আমরা আমাদের যে ইনবক্স ডলারের অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা খুলবো। তো চলুন আমরা ফার্স্টে আমাদের যে আউটলুক অ্যাকাউন্টটা আছে সেই আউটলুক অ্যাকাউন্টটা খুলবো। তো তার জন্য আমরা outlook.com এটা লিখে সার্চ দিলাম। সার্চ দিলে আমাদের কিন্তু আউটলুকের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসবে। ওকে প্রিয় দর্শক, আমাদের সামনে কিন্তু আউটলুকের যে অফিসিয়াল ওয়েবসাইট মাইক্রোসফটের সেটা চলে আসছে। সো আমরা এখান থেকে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। দিলে আমাদের কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। সো এখানে কিন্তু আমাদের যে আউটলুকের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা ক্রিয়েটের কাজগুলো করতে হবে। অ্যাকাউন্ট খোলার যে পেজটা ছিল সেটা আমাদের চলে আসছে। সো ফার্স্টে আমাদের এখানে একটা ইমেইলের নাম দিতে হবে। তো ইমেইলের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যে টোটাল নেমটা আছে এই নেমটা এখান থেকে কপি করব। কপি করে এখানে যে মাঝখানে যে স্পেস এবং বড় হাতের অক্ষর আছে এটাকে ছোট হাতের করে দেবো এবং প্রথমে যে অক্ষরটা আছে এটাকেও আমরা ছোট হাতের করে দেবো। দিয়ে টোটালটাকে কপি করব। কপি করে আমরা আমাদের নিউ মেইলের এখানে দিয়ে জাস্ট এখান থেকে নেক্সটের উপর ক্লিক করব। তো নেক্সটের উপর ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে এই নামে অলরেডি তাদের কাছে অ্যাকাউন্ট আছে। সো এখন আমরা মনে করেন এখানে এরকম একটা সংখ্যা আমাদের ইচ্ছা মতো নিয়ে নিব। নিয়ে এখন যদি আমরা এটা পেস্ট করে দেন নেক্সটে ক্লিক করি তাহলে ইনশাল্লাহ আমাদের আর প্রবলেম হবে না। আমরা কিন্তু খুব সহজেই আমাদের এসএসএন এর নামের পাশে একটা সংখ্যা অ্যাড করে আমরা মেইলটা ক্রিয়েট করতে পারবো। এখন এই মেইলটা আমরা সুন্দর করে এখানে সেভ করে রাখবো। এখন আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এরকম আমি যেমনভাবে এরকম দিচ্ছি আপনারা এরকম মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা অনেক বেশি স্ট্রং হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা চেক করার জন্য শো পাসওয়ার্ডে ক্লিক করে দেখে নিলাম। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিই। এখানে পাসওয়ার্ড সেভ করে রাখার অপশন আসবে, আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিব। দেন আমাদের যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা অবশ্যই আমরা যে এসএসএন অনুযায়ী কাজ করতেছিলাম এই এসএসএন অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেমটা দিতে হবে। সো আমি টোটালটা কপি করে পেস্ট করে দিলাম। এরপর আমাদের এখানে যে লাস্টে যে নামটা আছে এটাকে টেনে ধরে লাস্টে দিয়ে দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া কমপ্লিট হলো। এখন আমরা আবারও নেক্সটে ক্লিক করব। কান্ট্রি চলে আসছে। কান্ট্রির এখানে তো ইউনাইটেড স্টেট থাকবে আইপি কানেক্ট করা থাকলে, এবং আপনার এখানে যে বার্থ ডেট এবং ডে এবং ইয়ার এটা অবশ্যই যে এসএসএন দেওয়া হবে আপনাকে এসএসএন অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখন প্রিয় দর্শক আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই এসএসএন বা আইপি সার্ভে কাজ করার জন্য কোথা থেকে পাবেন। দেখেন আমরা কিন্তু টিম ওয়াইজ সার্ভে কাজগুলো করে থাকি। আমাদের এখানে যারা কাজ করে দেখেন আমাদের প্রতিনিয়ত কিন্তু এখান থেকে আমাদের টিমে জয়েন করার মাধ্যমে সার্ভে করে এখান থেকে আর্নিং করতেছে। এবং আমাদের কাজ করার ক্ষেত্রে কিন্তু এরকম প্রাইভেট গ্রুপ আছে যেই গ্রুপে আপনি কাজ করতে যে কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে রিপ্লাই পাওয়া যায়। দেখেন আমাদের এখানে যারা প্রবলেমে পড়ার সাথে সাথে কিন্তু মেসেজ দিলেই রিপ্লাই পাওয়া যায়। সো যারা চাচ্ছেন আইপি নিয়ে আমাদের টিমে জয়েন হয়ে কাজ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের যোগাযোগগুলো করার মাধ্যমগুলো দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করে আমাদের টিমে কাজ করতে পারেন। অলরাইট, আমরা আমাদের যে এসএসএন সেই এসএসএন আবারও কামব্যাক করলাম। কামব্যাক করে এখানে দেখি যে আমাদের মান্থ এবং আমাদের যে ইয়ার বার্থ ডেট ইয়ার সেটা আছে, বাট এখানে কিন্তু আমাদের তারিখটা নাই। সো তারিখ আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দেবেন। দিয়ে জাস্ট আমরা এখান থেকে জুলাই বার্থ ডেটের মান্থ এই মান্থটা সিলেক্ট করলাম। দেন আমাদের এখানে ডে আমরা 12 যেটা আমি একটু আগে দিয়ে নিলাম। তারপর আমাদের এখানে ইয়ার হলো 1992। সো আমি 1992 এটা দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক খেয়াল করেন আমাদের এখানে এসএসএন অনুযায়ী যে ইনফরমেশনগুলো ছিল প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে বসানো হয়ে গেছে, বিশেষ করে ডেট অফ বার্থ হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে নেক্সটের উপর ক্লিক করব। তো এখন আমাদের এখানে একটা পাজল সলভ করতে হবে। সো আমরা এখানে এটাকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে পাজলটা আছে সেই পাজলটা ওপেন হবে। সো দেখেন এখানে আমাদের বাম পাশে যে আঙ্গুলটা যেদিকে আছে এই জুতোর মুখটাও কিন্তু সেদিকে যেতে হবে। সো এখানে যে দুইটা তীর চিহ্ন দেওয়া আছে এই দুইটা তীর চিহ্নের মাধ্যমে আমরা কিন্তু এটাকে মুভমেন্ট করতে পারবো। দেখেন আমাদের এটা এই যে দিকে মুভ করা আছে এটাও কিন্তু সেই দিকেই আছে। সো আমরা এখান থেকে আর একটু দেখি এদিকে কিনা, না এদিকে না, এটাই হবে। সো আমরা এখান থেকে এটা সাবমিট করব। দেন আমাদের আরও একটা পাজল আসবে। এখানে দেখেন আমাদের যে আয়রনটা আছে আয়রনের মুখ কিন্তু এদিকে আছে এবং এটার আঙ্গুল এদিক। সো আমি এটাকে মুভ করলাম এদিকে হবে। সো আমি এটাকে রেখে দেখেন দুইটাই কিন্তু সেম আছে, রেখে আমি জাস্ট সাবমিটে ক্লিক করলাম।
সো আমাদের এই দুইটাই কিন্তু এখানে করা হয়ে গেছে এবং আমাদের এটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের যে আউটলুকের যে মেইলটা আছে সেই মেইলটা সাকসেসফুলিতে সক্ষম হলাম। এখন এই পেজটা রিলোড নেব এবং আমাদের যে মেইলটা আছে সেই মেইলে কিন্তু লগ ইন হবে। তো আমরা এখান থেকে এটাকে ইয়েস করে দেব। ওকে প্রিয় দর্শক, আমাদের যে আউটলুকের ইমেইলটা ছিল, আমাদের আউটলুকের ইমেইলটা কিন্তু সাকসেসফুলি খোলা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা ইনবক্স ডলারে যেহেতু অ্যাকাউন্ট খুলবো, আমাদের এখানে গুগল এসে সার্চ দেবো INBOXDOLLARS ইনবক্স ডলার। জাস্ট এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে ইনবক্স ডলারের অফিসিয়াল ওয়েবসাইট আছে প্রথম inboxdollar.com, এই ওয়েবসাইট চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবো। ওকে প্রিয় দর্শক, দেখেন আমাদের এটাই হলো ইনবক্স ডলারের যে বর্তমান আপডেট ইন্টারফেস এটা। তো যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমরা ফ্রিতে $5 বোনাস পেয়ে যাবো, যেটা কিন্তু প্রথমেই লিখে দিয়েছে। সো এখন আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা এখান থেকে ইয়েস করে দেন আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ইমেইল নামে যে অপশন আছে 3 নম্বরে, এটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে এবং আমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলবে। সো আমরা আমাদের যে আউটলুকটা মাত্র খুললাম সেই আউটলুক অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। দেন আমাদের আউটলুকের যে পাসওয়ার্ড আছে সেম পাসওয়ার্ডটাই রাখবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি সেম পাসওয়ার্ডটাই রাখছি, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। সো আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। ওকে প্রিয় দর্শক, আমাদের কিন্তু দেখেন যে ইনবক্স ডলারের যে হোম পেজ সেই হোম পেজে নিয়ে চলে আসছে, বাট আমাদের কিন্তু এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়নি। সো অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমরা আমাদের যে আউটলুকের মেইল ছিল সেই মেইলে চলে আসলাম। আসার সাথে সাথে দেখেন আমাদের ইনবক্স ডলার থেকে কিন্তু একটা মেইল চলে আসে। আমাদের যে মেইলটা দিছে সেই মেইলটা এখান থেকে ওপেন করলাম। ওকে প্রিয় দর্শক, দেখেন আমাদের ইনবক্স ডলার থেকে মেইলটা চলে আসছে কনফার্মেশনের জন্য। সো আমরা জাস্ট এখান থেকে কনফার্ম নাও যে অপশনটা আছে এই কনফার্ম নাও এর উপর একটা ক্লিক করে দেবো। তো কনফার্ম নাও এর উপর ক্লিক করলে দেখেন আমাদের এখানে নতুন একটা ট্যাব কিন্তু ওপেন হয়েছে এবং আমাদের যে ইমেইল ভেরিফিকেশনের প্রসেসটা এটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখেন আমাদের অ্যাকাউন্ট কনফার্মেশনের সাথে সাথেই কিন্তু আমাদের যে $5 বোনাস দেওয়ার কথা ছিল সেই $5 কিন্তু বোনাস দিয়ে দিয়েছে আমাদের অ্যাকাউন্টে। এখানে দেখেন একটু খেয়াল করেন, এখানেও কিন্তু $5 দেখা যাচ্ছে এবং এখানেও কিন্তু আমাদের কনগ্রাচুলেশন জানাচ্ছে। দ্যাট মিনস আপনারা এইভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করলে ফ্রিতে কিন্তু $5 পেয়ে যাবেন। তো এখান থেকে টেক ইউর ফার্স্ট সার্ভে যে অপশনটা আছে মাই পয়েন্ট সোয়াক বাক্সে যেমনটা ছিল এখানেও কিন্তু সেম ওয়েতে আছে। এটা করলে কিন্তু এখান থেকে আরও 50 সেন্ট পেয়ে যাবেন। সো আমরা এটা করার জন্য জাস্ট টেক ইউর ফার্স্ট সার্ভে যেটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের প্রোফাইলে যে সর্বপ্রথম যে সার্ভে থাকে প্রোফাইল সার্ভে এটা চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। দেন এখান থেকে একটা লিখছে বি অনেস্ট অ্যান্ড বি ইউ। সো আমরা এখান থেকে অ্যাগ্রি করলাম, দেন আই অ্যাগ্রিতে আসার পরে আমাদের যে প্রোফাইল সার্ভে সেই সার্ভেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে আইডেন্টিটি সেই আইডেন্টিটি অনুযায়ী আমাদের ইনফরমেশনগুলো দিব। এখন এই আইডেন্টিটি দিতে গেলে আমাদের যে নামটা থাকবে এই লোকটা ছেলে নামে, এটা কিভাবে বুঝবেন? জাস্ট এখান থেকে আপনারা গুগলে আসবেন, এসে সার্চ দেবেন লোকটার নাম লিখে সার্চ দিয়ে এখান থেকে যে ইমেজ অপশন আছে ইমেজে ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে এই লোকটা ছেলে নামে। দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমাম পিকচারই কিন্তু ছেলে, দ্যাট মিনস এটা কিন্তু একটা ছেলে। সো আমরা এখান থেকে জাস্ট মেইলে ক্লিক করবো এবং এজটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত 31 দিয়ে দিব। দিয়ে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে মান্থ আছে মান্থটা জিজ্ঞেস করতেছে। তো এখানে আমাদের জুলাই মাস, তারপরে 12 তারিখ 1992 সাল। জুলাই মানে হলো 7 মাস, ডে হলো 12, ইয়ার হলো 1992। সো আমাদের বার্থ ডেটটা বসানো হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে আসার পরে বলছে যে হুইচ ভিডিও গেম প্ল্যাটফর্ম ডু ইউ রেগুলারলি প্লে গেমস অন। সো আমরা এখান থেকে ল্যাপটপ ডেস্কটপ যেটা আছে এটা দিব, তারপরে এখান থেকে অ্যান্ড্রয়েড ফোন, তারপরে এখানে এক্সবক্সের 2টা আছে অপশন এটা দিব। সো আমরা এখান থেকে এই অপশনগুলো সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। হোয়াট ইজ দ্য এডুকেশন লেভেল। সো এডুকেশন লেভেল সবসময় আসলে আমরা মাস্টার ডিগ্রি যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নেক্সট পেজে চলে যাব। এরপর হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট হাউস হোল্ড। তো এখানে ওন সিঙ্গেল ফ্যামিলি হোম নামে যে অপশনটা আছে আমরা এটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো। এরপর বলছে হাউ মেনি পিপুল লিভ ইন ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ। তার মানে আপনি সহ আপনার বাসায় টোটাল কতজন লোক আছে। সো আমরা এখান থেকে 3 জন দিব, 3 জন দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। দেন এখান থেকে কি বলছে প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড। তো এখান থেকে আপনারা 2য় নম্বর যে অপশন আছে I am 1 and more children under the age of 18 living in my household। এটা রেখে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদের জিজ্ঞেস করছে যে প্লিজ ইন্ডিকেট দ্য এজ অ্যান্ড জেন্ডার অফ ইউর চাইল্ড অর চিলড্রেন। সো আমরা এখান থেকে গার্ল 9 নামে যে অপশনটা আছে আমরা এখান থেকে গার্ল 9টা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। যেহেতু আমরা প্রিভিয়াসলি কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার 3 জন সিলেক্ট করেছিলাম, আমি, আমার ওয়াইফ এবং আমাদের একটা বাচ্চা। সো
এই তিনটা সিলেক্ট করার কারণে আমরা এখানে একটা বাচ্চা সিলেক্ট করলাম। দেন আমাদের এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেটস আর প্রেজেন্ট ইন ইউর হাউস হোল্ড, তার মানে আপনার বাসায় বর্তমানে কোনো পোষা প্রাণী আছে কিনা। তো আসলে ইউএসএ পার্সনদের কিন্তু অবশ্যই ক্যাটস এবং ডগস এইগুলো থাকে। সো আপনারা এইগুলো সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখান থেকে জিজ্ঞেস করতেছে যে আর ইউ হিস্প্যানিক, ল্যাটিনো আর স্প্যানিশ অর্গানিক কিনা। সো আমরা এখান থেকে অবশ্যই এটা নট দিব, নট হিস্প্যানিক নামে যে অপশন আছে এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখান থেকে কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইউর রেস। তো রেস মানে আপনার যে বর্ণ, সেই বর্ণটা জিজ্ঞেস করতেছে। তো যেহেতু আসলে ইউএসএ পার্সনগুলো ম্যাক্সিমাম সাদা হয়ে থাকে, সো আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এরপর হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আমার বর্তমান এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা জানতে চাচ্ছে। সো আমরা এখান থেকে এমপ্লয়েড ফুল টাইম যেটা আছে এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে। সো আমাদের নেক্সট পেজে চলে আসছে হুইচ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রিজ। তো এটা সাধারণত চেষ্টা করবেন যে ইনফরমেশন আইটি যদি থাকে তাহলে অবশ্যই ইনফরমেশন আইটিটা রাখার জন্য। দেন আমরা পরবর্তী পেজে চলে যাব। এখন আমাদের প্রশ্ন করতেছে যে হোয়াট ইজ ইউর কারেন্ট অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, তার মানে ট্যাক্স দেওয়ার পূর্বে আমাদের হাউস হোল্ড ইনকাম কত থাকে। তো আমরা এখান থেকে সাধারণত 125 থেকে $150 যেটা আছে, $1,49,999 এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখান থেকে কি বলছে যে হোয়ার ডিড ইউ স্পেন্ড মোস্ট অফ ইউর গ্রোসারি বাজেট ইন দ্য পাস্ট 6 months। তো আমরা এখান থেকে ওয়ালমার্ট সিলেক্ট করে দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব, কারণ ওয়ালমার্টটা আসলে ইউএসএতে কিন্তু পপুলার। সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে কি বলছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। তো আমরা এখান থেকে ইংলিশ অবশ্যই রাখবো। এরপর পাশাপাশি আমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকি তাহলে সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আর এখানে ওই অন্য যে অপশনগুলো আছে এগুলো যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ওই রিলেটেড সার্ভে আসার সম্ভাবনা আছে। সো এইটা খেয়াল রাখবেন। এরপর রিলেশনশিপ স্ট্যাটাস, একটু আগে দেখেন আমাদের ছেলে মেয়ে আছে কিনা সেটা জিজ্ঞেস করলো, এখন জিজ্ঞেস করতেছে ম্যারিটাল স্ট্যাটাস। সো অবশ্যই কেয়ারফুল এটা ম্যারিড দিতে হবে, দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে প্রিয় দর্শক, আমাদের এখন যেটা চাচ্ছে সেটা হলো জিপ কোড। সো জিপ কোড আমাদের যে এসএসএন থাকবে সেই এসএসএন এ দেখবেন যে একেবারে লাস্টে 5টা সংখ্যা দেওয়া থাকে, এটাকেই জিপ কোড বলা হয়। যদিও প্রিয় দর্শক এই এসএসএন সম্পর্কে কিভাবে কি হয়, কোনটা কি, এটা সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে আসলে ভিডিও পেয়ে যাবেন। তো তারপরেও আমি একটু বলি যে আপনাদের যে এসএসএন দেওয়া থাকবে সেই এসএসএনটা এমন একটা এসএসএন থাকবে, এসএসএন এর লাস্টে যে 5টা সংখ্যা থাকে এটাকেই সাধারণত জিপ কোড বলা হয়ে থাকে। সো আমি এখান থেকে এটা কপি করে এটা পেস্ট করে দিলাম, দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এরপর আমাদের যে প্রশ্নটা করছে হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারি ওয়ার্ক উইথ ইন অ্যাট ইউর অর্গানাইজেশন। সো এর ভিতর কোনটা আমি আমার অর্গানাইজেশনে চাকরি করি। তো এখান থেকে টেকনোলজি ডিপার্টমেন্ট সফটওয়্যার নট অনলি আইটি এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিব। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়েজ, মানে আমার যে কোম্পানি আছে সেই কোম্পানিতে কতজন লোক চাকরি করে। তো এটা চেষ্টা করবেন যে 5000-এর মধ্যে রাখার জন্য। 2501 থেকে 5000 যে অপশনটা আছে এটা সিলেক্ট করে কন্টিনিউতে চলে গেলাম। হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর জব টাইটেল। তো আমরা এখান থেকে অবশ্যই ম্যানেজার, গ্রুপ ম্যানেজার যে অপশনটা আছে এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের যে ফার্স্ট প্রোফাইল সার্ভে ছিল সেটা কমপ্লিট করা হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমরা 50 সেন্ট আর্নিং করছি। প্রিয় দর্শক, আমাদের সার্ভেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে 2টা অপশন কিন্তু আমাদের সাকসেসফুলি হয়ে গেছে। সো আমরা এখান থেকে টেক মি টু দ্য হোম পেজ যে অপশন আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে যে অ্যাকাউন্টে যে ব্যালেন্স, সেই ব্যালেন্স দেখা যাচ্ছে $5.50। এখানেও কিন্তু আপনি সোয়াক বাক্স এবং মাই পয়েন্টে যেমনভাবে $15 আর্নিং করার সাথে সাথে উইথড্র করতে পারতেন, এখানেও কিন্তু সেম দেখেন এখানে আমাদের টোটাল বর্তমান ব্যালেন্স দেখা যাচ্ছে এবং এখান থেকে কিন্তু আমরা যখনই $15 হবে, $15 হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। প্রিয় দর্শক, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি খোলা কমপ্লিট হয়ে গেছে। সো অ্যাকাউন্ট খোলা হয়ে যাওয়ার পরে আপনারা এই অ্যাকাউন্টটাকে কিছু সময়ের জন্য রেখে দেবেন, কারণ অ্যাকাউন্টটা রেখে দিলে আপনার সার্ভে ম্যাচ করার প্রবাবিলিটি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনারা সার্ভে কাজ শুরু করবেন না, কিছু সময় রেখে দেবেন, তাহলে দেখবেন যে এখানে সার্ভে কোয়ালিফাই করার রেট কিন্তু অনেক বেশি থাকবে। সো প্রিয় দর্শক, আশা করি আপনারা এই ইনবক্স ডলারে কিভাবে সহজ হয়েতে একেবারে 100% সঠিক হয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা বুঝতে পারছেন। এরপর যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের যোগাযোগ করার মাধ্যম আছে এবং আমাদের সার্ভে কাজ সম্পর্কে আপডেট জানতে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারেন। এখানে প্রতিনিয়ত আমাদের আপডেট জানানো হয়। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা জয়েন হয়ে আমাদের কাজের আপডেট সম্পর্কে জানতে পারেন এবং আমাদের সাথে জয়েন হয়ে সার্ভে কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে থাকে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনারা ইনবক্স ডলারে এই ভিডিওটা দেখে খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই নতুন আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।